বন্ধুরা গুড মর্নিং, আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ রয়েছি। তো আজকের দিনটি হচ্ছে রবিবার, আর এইদিকে দেখলে রাজমা আর মটর সেদ্ধ করে নিয়েছি। আজকে হবে ঘুগনি, আর বলতে বলতে ঘুগনি কমপ্লিট, এই দেখো। আর সঙ্গে ছিল পরোটা। তো এই খেয়ে আর কি মারা বেরিয়ে যাবে। মা বাড়ি চলে যাচ্ছে আজকে, মনটা ভীষণই খারাপ। আর সঙ্গে এগিয়ে দিতে যাচ্ছে মাম্মার পাপা আর মাম্মা। এই যে দেখো, ওই খুশিতে মাম্মা আবার নেচে নিচ্ছে। আর এই যে তারপরে রেডি হয়ে নিয়েছে আমার দুই মা বলো মেয়ে বলো যাই হোক। আর এই ভিডিওটা শ্যুট করে রেখে দিলাম। আর দেখো, নিঃশ্বাসের তো আজকাল বিশ্বাস নেই। আর তাই জন্য বলতে পারো ভিডিও ফটো এসব আমি না সবসময় রেখে দিই, কারণ এগুলো অনেক সময় দরকার লাগে। আর এই কথাটা কেন বলছি, আমার তো বাবা নেই, তাই আমি বুঝি এগুলো। আর বাবার সঙ্গে একটাও ফটো বলো ভিডিও বলো কিচ্ছু নেই। যেহেতু আমার বাবা সবসময় বাইরেই থাকতো, মানে ছোটো থেকে দেখেছি বাবা 1-1.5 বছর পর পর আসতো। তার ওই ফটো আর ভিডিও যখনই তুলতে বলতাম, বা তখন বাবা বলতো কি এখন মানে ড্রেস পরা নেই, বা এখন তুলবো না, থাকে ওরকম করতে করতে দেখো আমার বাবা চলেও গেছে। একটাও ফটো নেই, খুবই কষ্ট এখন ওগুলো দেখলে পরে না, ভাবলে পরে বড্ড কষ্ট হয়। তো যাই হোক, মা আছে, মার সঙ্গে যত পারি ফটো তুলবো, ভিডিও করব, তো এগুলোই তো থাকবে বলো। তো এই জন্য আর কি ভাবি যে না, করে রাখি। তো এইদিকে মা চলে গেছিলো প্রায় ওই আধ ঘন্টার পরে আমি বসেছিলাম খেতে। মনটা খুবই খারাপ ছিল কিছুক্ষণ। তো তারপরে কি করব বলো, যে মার যেখানে ঠিকানা সেখানে তো যেতেই হবে। তারপরে যথারীতি খেয়ে দিয়ে এই যে চলে এসেছিলাম রান্নাঘরে। অনেকগুলো বাসন ছিল ছড়িয়ে ছিটিয়ে। আজ কিন্তু বন্ধুরা আমার রান্না নেই, কাজ বাইরের কাজ। এই যে রীতিমতো আমি কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছি। দেখো, কারোর জন্যই তো কখনো কিছু থেমে থাকে না, তো সব কিছুই তো সবাইকেই করতে হবে। ওই আর কি, আমি ওই জন্য যথারীতি কাজ টাজগুলোকেও ঝটপট করে নিচ্ছিলাম। বাসনগুলো আগে ভাবলাম মেজে নিই। আর মাছের পটলাটা দেখলেই মামার পাপা মাছ এনে দিয়ে আর কি চলে গেছিলো। আমি এখনও মাছগুলো বের করিনি, ওইভাবেই রয়েছে। তো আগে ভাবলাম মারা যাক, তারপরে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে করব। তো আজকে অনেক কাজ, বলতে পারো মেলা কাজ, তো যেটা সত্যি কথা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে মাছগুলো দেখাই, আজকে নিয়ে এসেছে দুটোই আমার পছন্দের মাছ। দুটোই আমার বলতে পারো, আর মাম্মার পাপারও পছন্দের, আর আমার মায়েরও খুব পছন্দের। যেই কদিন থেকেছে মার পছন্দেই মাছ আনা হয়েছে। ভোলা মাছটা মা খেতে ভালোবাসে, কারণ বৌদি আর দাদা তো খায় না, তো মার একা একা খাওয়া হয় না। তো আমি যখন বাবার বাড়ি যাই তখন হচ্ছে মা ভোলা মাছটা আনে, আমরা দুজনে খাই। তো এখন সবসময় তো সব মাছ পাওয়া যায় না, তো সেটাই আর কি। তো আজকে ছিল, আর আজকেই মা চলে গেল। তো এই যে ভোলা মাছ আর একটু গলদা চিংড়ির মতন, গলদা চিংড়ি অ্যাকচুয়ালি না, গলদা চিংড়ি আরও বড় বড় হয়। তো যাই হোক, চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো মালাইকারি হবে, যেদিন করবো সেদিনও শেয়ার করবো। আর এই যে কন্টেনারে কিন্তু আমি ভরে ফেলেছি মাছ। দেখো, এই তোমার ভোলা মাছটা কিন্তু কেটেই নিয়ে এসেছে, আঁশও ছুলে নিয়ে আসছে, কিন্তু এই যে মাথার এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা দেখো, এগুলোতে প্রচণ্ড আঁশ থাকে। ওগুলো কিন্তু নখ দিয়ে বা চাকু দিয়ে যাই হোক খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হয়। তো সেটা আমি বের করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম। প্রথমে ভাবলাম 1-2টো চিংড়ি মাছ ছুললে, তারপর ভাবলাম না, এগুলো আর ছোলা যাবে না, থাক, এগুলো অন্যদিন করব। তারপরে ভাবলাম সব কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়ে আসলাম। তারপরে এই কিচেনটা ভাবলাম পরিষ্কার করে নিই আগে, তারপরে ঘরে ঢুকবো ঘরটা পরিষ্কার করার জন্য। তো চলো, দেখলেই প্রথমে তোমরা একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে টাইলসগুলোতে পুরো একদম তেল তেল, ঘুগনি করেছি না, একদম পুরো তেল তেল লেগে আছে। তো ওগুলো পরিষ্কার করে নিলাম। ওভেনটাকে চলো এখন পরিষ্কার করে নিই ঝটপট করে, তারপরে যাব ঘরে। আর মা অনেকটা দিন ছিল তো, বড্ড খারাপ লাগছিলো জানো তো, অনেকটা টাইম বসেছিলাম। মানে কি বলবো, যখন গেল তখন তো মাও কাঁদে, আমিও কাঁদি, আর মেয়ে শুধু মুখের দিকে তাকিয়ে থাকে, এখনও তো বোঝে না ঠিক করে। আর যেহেতু যাবে সঙ্গে, সেহেতু আর কি কাঁদেনি। আর যদি ও বাড়িতে থাকতো কেঁদে ফেলতো। আর তারপরে এই যে ধরার কাপড়গুলো ধুয়ে দিলাম। তারপরে ভাবলাম যে এই হালকা হাতে এগুলো একটু মুছে নিই, তাহলে কাজ তো নেই, মানে রান্নাবান্না তো নেই, মুছে ফেলি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সাঁড়াশি ইউজ করতে পারি না। আমি সবাইকে দেখি সাঁড়াশি ইউজ করে, আর এইদিকে তো প্রত্যেকেই ইউজ করে বলতে পারো, কিন্তু আমি ইউজ করতে পারি না। আমার হেভি ভয় লাগে, জানি না কেন। আমার কাছে কিন্তু আছে, মামার পাপা অনেকদিন আগে কিনে দিয়েছিল, কিন্তু ইউজ করতে পারি না। তো আমি এরকম ন্যাতা বা তেনা যাই হোক কাপড়, এটা দিয়ে আমি ইউজ করি ধরার জন্য, আমার খুব ভালো লাগে। আর এই যে এই ট্রেটা দেখো, দেখিয়েছিলাম তোমাদের শর্টস ভিডিওতে,
এই এটা আনার সময় এই ব্যাগে মানে ছিল তো চাপা লেগে ভেঙে গেছে, তো ফেলে দিব, নতুন জিনিসটা একদম ইউজ করিনি। তো আমি ভাবলাম যে মোটা সেলো টেপগুলো মেরে যেই কয়দিনই আর কি ইউজ করা যায়। আর দেখো তারপর ভাবলাম যে ভেজা ছিল বলে আমি রোদে দিয়ে আসলাম। আর দেখো ওই নতুন জিনিস তো ফেলতে একটু মায়া হয়, একটুখানি ফেটে গেছিলো যদিও, বেশি ফাটেনি। আর এই ট্রেটা না আমি ওভেনের রাইট সাইডে রাখি, তার উপরে আমার বড় বড় চা বলো কফি বলো খাওয়ার কামগুলো রাখি, আর চামচদানিটা রাখি। তারপরে হচ্ছে তোমার ওই ভাজা লবণ, কাঁচা লবণ দুটো বাক্স রাখি, মানে হাতের কাছে থাকলে পরে ভালো হয়। তো ওই আর কি আমি এটা রাখার জন্য আপাতত ইউজ করছি। ভাবছি পরে এটা চেঞ্জ করে একটা অন্য নিয়ে আসবো। তো এই দিকেও আমি একটু ভাবলাম এগুলো হালকা হাতে মুছেই নিই, তাহলে ভাবলাম মুছবো যখন তাহলে এগুলোকে বাদ দিয়ে কেন। আর এই যে তেলের ডিসপেন্সারগুলো না খুব তেলাক্ত হয়ে যায়, এগুলো রোজ দিন না মুছলে একদম বিচ্ছিরি লাগে দেখতে, আর ধরলেও না স্লিপ করে যায়। তো প্রথমে না মুছেছিলাম ওই নেতাটা দিয়ে, তারপরে ভাবলাম যে স্কচ ব্রাইট দিয়ে একটু তাহলে ঘষেই দিই, তাহলে একদম চকচকা হয়ে যাবে, ধরতেও ভালো লাগবে। তো একটা ভাবলাম করব, তারপরে ভাবলাম একটা কেন দুটোই করে দিই। তো এই যে দেখলে দুটোই পরিষ্কার করে দিলাম। তো দেখতেও তো ভালো লাগে ওরকম। তো চলো দেখাই তোমাদের আমি কীভাবে মানে ওভেনের পাশে ট্রেটাকে রাখি, যত্ন সহকারে আপাতত চলছে। অবশ্য আমার কাছে সব জিনিসই না অনেক যত্ন সহকারে চলে যায়, অনেক দিন বলতে পারো, সে যাই বলো সব জিনিসই। তারপরে এইদিকে দেখো বাসনগুলো মেজেছিলাম, সেগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো আমি র্যাকে আবার রেখে দিচ্ছিলাম গুছিয়ে। তো এগুলো সব কিচেনটাকে ভেবেছি আগে গুছিয়ে টুছিয়ে আমি চলে যাবো ওই ঘরে। তো এখনও দেখো কতক্ষণ থেকে কিচেনেই রয়েছে, আমি একটার পর একটা কিন্তু করেই যাচ্ছি। আর এই যে এইভাবে কিন্তু আমি রাখি, দেখো ওই যে দেখো প্রথমে আমি রাখলাম ওখানে চামচের দানিটা, মানে ম্যাগি, ওইটা হট ম্যাগির কাপ বলতে পারো, ওটাতে রাখলাম। আর এই যে পরপর কাপগুলোকে সাজালাম, আর এইটা হচ্ছে ভাজা লবণ, আর এই পাশেরটা হচ্ছে কাঁচা লবণ, ইয়েলো কালারটা যেটা রয়েছে সেটা ভাজা লবণ। ইদানিং মার সঙ্গে সঙ্গে না আমিও না ভাজা লবণ খাওয়া স্টার্ট করে দিয়েছি, ভেবেছি এখন থেকে তাই করবো, কাঁচা লবণটা আর খাবো না। তারপরে এই যে যথারীতি চলে এলাম আমি রুমে, তারপরে এখন পুরো পরিষ্কার করা হবে। আর আজকের থেকে তো এই কম্বলটা লাগবে না, মা আর মাম্মা গায়ে দিত রাতে ওই ব্ল্যাঙ্কেটটা, মানে ওই রেড কালারেরটা, তো এটা আর লাগবে না এখন। তো এটাকে রোদ দিয়ে ভালো করে ভরে রেখে দেবো ট্রাঙ্কে। তো আপাতত করা যাবে না, কারণ মাম্মার বাবা না থাকলে ট্রাঙ্ক খুলতে পারবো না। তো এই যে চলো চাদর টাদরগুলো একটু বিছিয়ে নিই, কালকেই চেঞ্জ করতে চেয়েছিলাম, মা আবার বললো আজকে আর কেন চেঞ্জ করবি, একবারে কালকেই করে দিস। ওই কেন বলেছে বলো তো, ওই যে মার সঙ্গে মাম্মা বাইরে গিয়ে ধুলোতে মাটিতে খেলাধুলা করে, তো আবার বিছানায় উঠে যায়, মা বললো থাক আজকে আর করিস না, আজকে তো বুনু খেলা টেলা করবে, কালকে যখন আমি চলে যাবো ও তো বেরোবে না বেশি, তো কালকেই করে নিস। তো ওইটাই ভেবে আর কি করিনি, আজকে যখন খালি পেয়েছি বাড়ি ঘর সবই খালি পেয়েছি, তাহলে ভাবলাম সব একসাথে করে নিই। আর তার উপরে রান্নাটা নেই, ওই যে ফ্রাইড রাইস রয়েছে, ওইটাই আমি খাবো ভেবেছি। প্রথমে না আমি ভেবেছিলাম যে সেদ্ধ ভাত করব, তারপর দেখলাম যে অনেকটা টাইম হয়ে গেছিলো, ওই 3:30 মতন বেজে গেছিলো কাজ করতে করতে, তারপরে আর করিনি। ওই মাংস আর বাসি ফ্রাইড রাইস আমার কিন্তু হেভি লাগে খেতে, জানো তো। আর এইবারে ফ্রাইড রাইসটা এত টেস্টি হয়েছিল না, কী বলবো তোমাদের, আমি কোনো দিনও মনে হয় এত ফ্রাইড রাইস খাই না, এবার অতটা খেয়েছি। তো যাই হোক, এই যে দেখলে বিছানাটা আপাতত কোনো মতন কম্বলগুলো বিছানাতে তুলে দিলাম, এখন একটু আমি ঝাড়টা দিয়ে নেব ঝটপট করে। তারপরে এর মাঝখানেও এক ঘটনা, কী বলো তো, বলে না যেদিন দেরি হয় সব দিক থেকেই দেরি হয়। তারপরে আসলো দুজন লোক, কিছুক্ষণ থাকলো আধ ঘন্টার মতন। আধ ঘন্টা মানে আমার বিশাল ব্যাপার, বলতে পারো 10 মিনিটও আমার বিশাল ব্যাপার, 10 মিনিটে আমি অনেক কাজ করে ফেলি, আর সেখানে আধ ঘন্টাতে মানে পুরো কাজই কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, লোক আসলে তো তাকে বলা যায় না। তো এই যে গুছিয়ে নিলাম আমি, এইদিকে খাওয়ার টেবিলটাকে গুছিয়ে নিলাম, তারপরে তারা চলে গেছিলো, পরে আমি কাজ স্টার্ট করেছিলাম আবার। মাম্মার দেখলাম জামা কাপড় কতগুলো নোংরা হয়েছে, সেগুলো ধুয়ে দিব, আজকে আর ধোয়া যাবে না, আজকে রেখে দিব, কালকে ধোবো আর কি। এই যে একটা মশারিটাও আমি রেখে দিব তোমার ব্যাগের মধ্যে, এগুলো তো প্রয়োজন নেই এখন, তো ওই আর কি। তারপরে এখন এই যে ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু জানাবে ভিডিওগুলো কেমন লাগছে, হয়তো এরপর থেকে আমি রোজ দিনই দিতে পারবো,
কারণ মাম্মার হয়তো এই যে সোমবারে পরীক্ষাটা শেষ, সোমবারে অ্যাকচুয়ালি না, মঙ্গলবারে, বুধবারে ছিল শেষ, তো আমি মঙ্গলবারে করে নিয়েছি সেটা। দেখো ড্রেসিং টেবিলের ড্রয়ারটার কী অবস্থা দেখেছো, ফেসে গেছে। এটা কি বলো তো, ওই মামা সামনে বসবে আর হাওয়াটা রোদটা লাগবে বলে চশমা বের করতে গিয়ে আমার মেকআপ বক্সটা ভেতর দিয়ে পড়ে গেছে, তাই ফেসে গেছে। মাম্মার পাপা আবার বললো থাক এখন কিছু করো না, আমি এসে ঠিক করে দেবো। আর এই যে জুতোগুলো দেখো, এই চপ্পলগুলো আনা হলো আর কি, কালকে এনেছি বললাম না, এগুলো আনা হয়েছে ওই ঘরে পরার জন্য, একটা মাম্মার আর একটা আমার। আর ওই ডাস্টবিনটা আনা হয়েছে, ঘুরিয়ে আনা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অন্য সময় দেখে নেবে। আর এই যে ইনারওয়্যারগুলোও এনেছি আমার, আরও প্যান্টিও এনেছি, সেগুলো দেখাচ্ছি না। আর মাম্মার জন্য একটা কেনা হয়েছে গরম প্যান্ট, আর আমার মায়ের জন্য কেনা হয়েছে একটা সোয়েটার। আর সোয়েটারটা তো মা কালকেই ব্যাগে ভরে ফেলেছিল, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। আর পরে এসে এতই ব্যস্ত, আবার বিকেলে চলে গেল মাম্মাকে নিয়ে মামার বাবা পার্কে। আবার পার্কের থেকে এসে আবার আমরা দুজনে বেরোলাম ওই সোফা দেখতে। আর তোমার মামার চটিটা, মানে ঘরে পরা চটিটা একটু ছোট হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করাতে। তারপরে গিয়েছিলাম হাট করতে। হাটে আমার না এই প্রথম মামার বাবার সঙ্গে গেলাম, ভীষণ মজা লাগে। কী বলো তো, নানান রকমের সবজি দেখতে না খুবই মজা লাগে। তো ওই মামার বাবা বললো কি তুমি কি যাবে হাটে, নাকি বাড়ি ছেড়ে দিবো? আমি বললাম না, আমি যাবো আজকে হাটে, চলো। তো ওই আমাকে নিয়ে গেছিলো। আর হাটে গিয়ে ভেবেছিলাম একটা ওই ছুরি কিনবো। আমার না রান্নাঘরের ছুরিটা না ভেঙে গেছে। কী করে বলো তো, বাঁধাকপিটা এতটাই শক্ত ছিল যে কাটতে গিয়ে আমার ছুরিটা একদম ভেঙে গেছে। আর আমার ছুরি ছাড়া একদমই হয় না। আমার দা দিয়ে যতটা না কাজ করি, আমি ছুরি দিয়ে ততটাই বেশি কাজ করি। তো ছুরি না থাকলে আমার অনেকই প্রবলেম হচ্ছিলো। আমি ওই জন্য আরও গিয়েছিলাম যে হাটে তো এগুলো ভালো পাওয়া যায়। আর বিশ্বাস করো ওখানে গিয়েই এটাই ভুলে গেছি, এত শাকসবজি এটা ওটা দেখে না আমি পুরো গুলিয়ে গেছি। বাড়িতে এসে মনে পড়ে, আরে ছুরি তো আনলাম না। মামার বাবা বললো হ্যাঁ আমারও তো মনে নেই ছুরিটা আনার কথা। তো যাই হোক, ওই আর কি, আবার কোনো সময় একটা ছুরি আছে কিন্তু ওই বাইরে পড়ে রয়েছে অনেক দিন থেকে, মাজবো বলে না মাজাই হচ্ছে না, ওটাই আর কি করতে হবে এখন। তো এই যে ঝটপট করে মুছে নিচ্ছি বন্ধুরা। আর ওই যে বললাম ফাঁকা বাড়ি বলে না কাজ করতে আজকে হেব্বি লাগছে, কিন্তু সময়টাও অনেকটাই হয়ে গেছে। এখন প্রায় বাজে ধরো ওই 2:30-3 এরকম বাজে। তো তাও ওরা দেখো, আমি কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি। ভাবলাম বাড়িটা ফাঁকা রয়েছে, আস্তে আস্তে করেই করি। ওই একটু বললাম আগেই যে লোক এসেছিলো, একটা লোক আসলে কিন্তু অনেকটাই কাজ একটু মানে লস হয়ে যায় বলতে পারো। তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে নেব, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো সংসারের যাবতীয় কাজ তো আমাদেরই করতে হবে, একটা গৃহিণীদের করতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই আমি ছাড়া, তো আমাকেই সেগুলো করতে হবে। তো ওই আর কি গুছিয়ে গাছিয়ে সব করলাম। তারপরে যে ফাইনালি আমি চলে এলাম ফ্রেশ হতে। চলো স্নানটা সেরে নিই। আর এই যে বলতে বলতে স্নান কমপ্লিট। চলো এখন জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিই। আর জল ঝরে গেলে আমি টিনের তলায় আরেকটা তার রয়েছে, সেটাতে রেখে দিব, ঘরে আর আনবো না ভেবেছি। তো যাই হোক, এখন খিদেটা না অনেক পেয়ে গেছে বন্ধুরা। আর ভাতটা ভেবেছিলাম সেদ্ধ ভাতটা করবো, কিন্তু করলাম না, মানে টাইমটা হয়ে গেছে না, বিরক্তিও লাগছিল। ভাবলাম বাসি ফ্রাইড রাইসটাই খাবো। আর বাসি ফ্রাইড রাইস না আমার খুব ভালো লাগে, চিকেন কারি দিয়ে আমার হেব্বি লাগে খেতে। তো যাই হোক, আর কয়েকটা জামা কাপড় রয়েছে বাইরে, সেগুলো চলো নিয়ে আসি গিয়ে, তারপর হচ্ছে খেতে বসবো। আর বন্ধুরা এবারে ব্লগটা অনেকটাই বড়, অনেকটাই লং হয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে আর স্কিপ না করে দেখো প্লিজ। আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো এই যে জামাকাপড়গুলো নিয়ে ঘরে গেলাম, অনেকটা টাইম চুল শুকিয়ে নিলাম ফ্যানের তলায় বসে। তারপরে এই যে দেখো খেতে বসে গেছি। আমি ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছিলাম। তো এখন একটু ঝটপট করে খেয়ে নিব, খিদেটা তো ভীষণ পেয়ে গেছে। তারপরে বন্ধুরা কেমন লাগলো আজকের এই লং ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। আর মাকে দিয়ে ফেরার পথে মামার পাপা আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে এসেছে, এই যে দেখো আমিত্তি, যেটা আমাদের এই শিলিগুড়িতে মোটেও পাওয়া যায় না। আর আমি খেতে কিন্তু হেব্বি ভালোবাসি, তাই মামার পাপা নিয়ে এসেছে। আর চলো তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা বাই।